আজকের মতো তোমাদের ছেড়ে দিলাম, না হলে তোমাদের জানে মেরে ফেলতাম। শরীর কাঁপে গে, এ কি হচ্ছে? শহরের কোলাহল থেকে দূরে ছোট্ট এক গ্রামে বেড়াতে এসেছিল রিয়াদ, মিজান আর সজীব, 3 ঘনিষ্ঠ বন্ধু। তাদের ইচ্ছা ছিল এই ছুটিতে কিছু ভিন্ন রকম, কিছু ভয়ঙ্কর, কিছু অভিজ্ঞতা করার। আর সেই সুযোগ এনে দিল গ্রামের এক কাহিনী, এক অদ্ভুত অন্ধকার গলি, যা কিনা একটি গোরস্থানের পাশেই, যেখানে কেউ রাতে প্রবেশ করলে বিভিন্নভাবে বিপদে পড়ে, কেউ কেউ আবার পাগলও হয়ে যায়। সজীব প্রথম থেকেই এই ব্যাপারটা নিয়ে বেশ কৌতূহলী ছিল। এক সন্ধ্যায় তারা ঠিক করলো গলিটা ঘুরে দেখবে। অনেক শুনছে এই গলির কথা, রাতে নাকি অনেকেই ওই গলিতে আসে, কিন্তু তারা নাকি আর ফেরে না। চল তো, বিষয়টা দেখার দরকার। তাইলে আর দেরি কিসের, চল আজকে রাতে যাই। ঘড়ির কাঁটা তখন ঠিক সন্ধ্যা 7টা। আলো আধারে ছায়া গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে। তারা 3 জন সেই গলির পথের উদ্দেশ্যে নিয়ে পা বাড়ালো। একটু এগুতে রিয়াদ বলে উঠল, ওই আমার কই যাওয়া ঠিক হচ্ছে, বেশি সাহসগিরি না দেখা, চল বাড়ি ফিরে যাই। পাগল, এত ভিতরই চলে নাকি? তোর নিয়ে দেখতেছি কোনো জায়গায় যাওয়া যাবেন নি, চল। তারা আবারও পথ চলতে শুরু করলো। রাত প্রায় 9টা বেজে গিয়েছে। তারাও ঢুকে পড়লো সেই রহস্যময় গলিতে। গলিটা সরু, দুপাশে ঘন গাছ আর বাঁশঝাড়, বাতাসে গাছ ছমছমে অনুভূতি। হঠাৎ, ওই কি কারণে? তোর জন্য কিন্তু বিপদে পারবো না, উল্টা পাল্টা কোনো কথা কবিনি, চল। কিন্তু কেউ গুরুত্ব দিল না। তারা সামনে এগিয়ে যেতে লাগলো। আর তখনই সবকিছু থেমে গেল, শব্দ থেমে গেল, বাতাস স্তব্ধ। তাদের মনে হলো শরীর থেকে প্রাণ যেন আলাদা হয়ে যাচ্ছে। শরীর কাঁপে গে, এ কি হচ্ছে? চল আমরা দেখে বের হয়ে যাই। তারা ঘুরে তাকাতেই দেখতে পেল গলির মাথায় এক লোক দাঁড়িয়ে আছে। গায়ে সাদা জুব্বা, মাথায় ওড়না, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। মনে হচ্ছে এক রাশ ক্রোধ নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে আছে। তারপর মনে হলো সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। দৌড় দে, তাড়াতাড়ি ফিরে যাই। কিন্তু তাদের পা চলছিল না, শরীর যেন আটকে গেছে। সেই লোকটি গম্ভীর, অস্বাভাবিক কণ্ঠে বলে উঠল, তোমরা এখানে কেন এসেছো? তাদের শরীর জ্বরে কাঁপতে লাগলো। ভয় যেন হাড় গলে ঢুকে পড়েছে। তারা পেছনে দৌড় দিল। তারা তাদের শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে লাগলো। তারা এতটাই ভয় পেয়েছিল যে তাদের মনে হচ্ছিল এটাই বুঝি শেষ দৌড়। তারা কোনো দিকে না তাকিয়ে এক নাগারে দৌড়াতে লাগলো। কিন্তু দৌড়াতে দৌড়াতে তারা হঠাৎ থেমে গেল এবং উপলব্ধি করতে পারলো যে তারা ঠিক সেই জায়গায় ফিরে এসেছে যেখান থেকে তারা দৌড় শুরু করেছিল। অবশ্য এখন তাদের শরীর আর আগের মতো আলাদা হবার মতো নেই, স্বাভাবিক ছিল, কিন্তু তাদের মনে ভয় ছিল প্রচুর। মানে তারা সেই গোরস্থানের গলিতেই আবার ঢুকে পড়েছে। তারা অনেক ভয় পেয়ে গেল এবং কি করবে বুঝতে পারছিল না। লোকটি ভয়ঙ্কর ভাবে প্রচন্ড ক্রোধ নিয়ে তাদেরকে উদ্দেশ্য করে বলল, তোমরা ফিরে যেতে পারো, শুধুমাত্র এই আজকের জন্যই। আজকের মতো তোমাদের ছেড়ে দিলাম, না হলে তোমাদের জানে মেরে ফেলতাম। তোমরা কি ভেবেছো সব জায়গায় নিজেরা সাহসগিরি দেখালে তোমরা জিতে যাবে? সেটা কখনোই সম্ভব না। কিছু কিছু জায়গা আছে যেগুলো তোমাদেরকে পা দেওয়া কখনোই উচিত না, যেগুলো নিয়ে গবেষণা করা তোমাদের মোটেই উচিত না। কিন্তু তোমরা মানুষেরা বেশি বেশি সাহস দেখাতে যাও, যার কারণে তোমরা তোমাদের কারণেই নিজেরাই বিপদে পড়ো, আর দোষ দাও তোমাদের ভাগ্যের। এখানে যারা আসে তাদেরকে কখনোই ফিরে যেতে দেওয়া হয় না, কিন্তু আজকে তোমরা আল্লাহর কাছে সাহায্য চেয়েছো, যার কারণে আজকে তোমাদেরকে ফিরে যেতে দেওয়া হলো। তোমরা 3 জন রাত বিরাতে ঘুরে বেড়াও, আড্ডা দাও, এটা কি ভদ্র ঘরের সন্তানেরা করে? তোমরা নেশাখোরদের মতো আড্ডা দাও কেন রাত্রে সন্ধ্যা লাগার পর ইশারের নামাজের পরে তোমরা ঘুমিয়ে পড়বা, আর তা না করে তোমরা ঘন্টার পর ঘন্টা রাত্রে বাইরে কাটাও। এরপরে এই ধরনের কাজ আর কখনোই করবা না। তোমরা জানো না আল্লাহ দিনকে সৃষ্টি করছে কাজকর্ম করার জন্য, ঘোরাফেরার জন্য, আর রাতকে সৃষ্টি করছে ঘুমানোর জন্য, ইবাদত করার জন্য, তোমাদের মতো আড্ডা দেওয়ার জন্য না। তোমরা বোঝো না যে এই রাত্রে আমাদের বিচরণ, আমাদের চলাচলের পথে তোমরা বাধা হয়ে দাঁড়াও? আজকের মতো ছেড়ে দিলাম, এই ভুল আর কখনো করবা না। এই বলে সেই লোকটি চোখের পলকে অদৃশ্য হয়ে যায়। তারা দাঁড়িয়ে থাকে স্তব্ধ হয়ে, শরীর অবাস হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর ধীরে ধীরে তারা হাঁটতে থাকে, আর কোনো কথা বলে না, সোজা বাড়ির পথে রওনা দেয়। সেই রাতের পর
তারা কেউ আর কখনো ওই গলির দিকে ফিরেও তাকায়নি। জীবনের সবকিছুর পেছনে যুক্তি দিয়ে ব্যাখ্যা খোঁজা যায় না। কিছু কিছু জায়গা আল্লাহর হিকমতের অংশ, যেগুলোকে অবজ্ঞা করলে তার ফল ভয়াবহ হতে পারে।